হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও আরেকটা ব্লগে সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভাবছেন আমরা কেন সবাই দাঁড়িয়ে আছি, কিসের অপেক্ষা আছি। বিষয়টা ঠিক সেরকম না, আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা থাকি সৌদি আরব রিয়াদ শহরে। তো সৌদি আরবে এমন একটা মার্কেট আছে যে মার্কেটের নাম হচ্ছে বাতা। তো আমরা বাতায় যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছি। প্রতি মাসে কেউ না কেউ বাতা শহরে যায় বিভিন্ন মালামাল কেনার জন্য, বাট আমি যাচ্ছি দীর্ঘ 6 মাস পর। তো যাওয়ার আগে একটা ব্লগ করে নিচ্ছি, ভাবলাম আমরা যাচ্ছি যেহেতু একটা ব্লগ হয়ে যাক। তো দেখতে পাচ্ছেন অনেকেই আমাদের সাথে আছেন। বলে রাখি, এই গাড়িটা আমাদের কোম্পানি থেকে দেওয়া হয়েছে আমাদের যাতায়াতের সুবিধার্থে। এই গাড়িটা চালাচ্ছেন আমাদেরই এক বড় ভাইয়ের মামা, যাকে আমরা মামা বলে থাকি। সো গাইস, এটা হচ্ছে একটা ওভারব্রিজ যেটা অনেক উঁচা, যে কারণে একটু ভিডিও করে নিলাম। এবং সামনে একটা দেখতে পাচ্ছেন বড় সড়ো একটা টাওয়ার, যে টাওয়ারটার কাছে আমাদের আরেকটা কফি শপ, যেই কফি শপে আমি একটা সময় কাজ করতাম। যদিও এখন আরেকটা কফি শপে আছি, বাট জায়গাটা অনেক ভালো ছিল। এদেশে মরুভূমিতে ভরা, তারপরেও যেখানে যেখানে বিল্ডিং গুলো আছে মন চায় শুধু দেখেই যায়, কারণ এই দেশের বিল্ডিং গুলো একটু অন্য ক্যাটাগরি। মনে যেন হয় পাথর দিয়ে সাজিয়ে গুছিয়ে বিল্ডিংটাকে সাজানো হয়েছে, এক অন্যরকম পরিবেশ মনে হয়। আর একটা কথা না বললেই নয়, সৌদি আরবের রিয়াদ শহরটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যে কারণে দেখতে আরো বেশি সুন্দর লাগে। যেই সমস্ত বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং গুলো না জানি তৈরি করতে কত মানুষ লেগেছে। কারণ দেখা যায় অনেক বড় বড় কোম্পানি যারা থাকে, বিভিন্ন সময় তারা 10 বছরের, 5 বছরের, 15 বছরের কন্ট্রাক্ট পর্যন্ত নেয়। এটা একটা মাটির নিচ দিয়ে প্যানেল, যে প্যানেলের মাধ্যমে গাড়ি যাতায়াত করতে পারে। এই দেশের কিছু কিছু জিনিস খুবই ভালো লাগে, যেমন ধরেন রাস্তার পাশে, রাস্তার সাথে বিভিন্ন জায়গায় গাছ লাগানো আছে, যেগুলো দেখতে খুবই ভালো লাগে। দেখেন উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন ওভারব্রিজ, ওভারব্রিজের ওপরেও গাছ লাগানো, নিচ দিয়েও গাছ লাগানো। পরিবেশগুলো ভীষণ ভালো লাগে, কারণ এই দেশটা আপনারা জানেন অত্যন্ত পরিমাণ বালি, মাটি পাওয়া যায় না বললেই চলে। তারপরেও অনেক কষ্টে এবং অনেক যত্নে এই দেশের সরকার খুব সুন্দরভাবে গাছগুছালি লাগিয়ে রেখেছে। যেমন ধরেন আশেপাশের গাছগুলো দেখলেই মনে হচ্ছে এটা একটা ঢাকা শহরের অলিগলি। সো প্রিয় দর্শক, আমরা কথা বলতে বলতে চলে আসলাম বাতা শহরে। যদিও এত তাড়াতাড়ি আসবো সেটা কল্পনার বাইরে ছিল, কারণ আমাদের বাসায় থেকে বাতা শহরে আসতে লাগে 2 থেকে 2.5 ঘন্টা, অথচ আজকে সময় লেগেছে মাত্র 20 মিনিট। কারণ আজকে রাস্তা ছিল অনেক ফাঁকা। এবং মামা এত নিখুঁত ভাবে এটাকে চালিয়ে আসছে, আমরা টেরই পাই নাই। আমাদের চোখের পলক পড়ার আগেই আমরা পৌঁছে গেছি ভাতা। প্রিয় বন্ধুরা, যারা সৌদি আরব রিয়াদে আছেন এখন পর্যন্ত এই বাতাতে আসেন নাই, চিন্তা করে রেখেছেন এই বাতা শহরে আসবেন, তাদের জন্য একটা পরামর্শ দিয়ে রাখি। যদি এই বাতা শহরে আসেন তাহলে অনুগ্রহ করে সকাল 9টার পরে আসবেন, কারণ এই বাতা শহর 9টার আগে আসলে শুধু এমন ফাঁকাই পাবেন। আমি বোঝাতে যাচ্ছি, সকাল 9টার পরেই সব দোকানপাট খোলে। আজকে আমরা অনেক সকাল সকাল এসেছি, তারপরেও একটু মন খারাপ হচ্ছে না, কারণ এই বাতা শহর আগে কখনো এতটা ফাঁকা দেখি নাই। আজকে একটু তাড়াতাড়ি আসতে পেরেছি বলে হয়তোবা এত সুন্দর ওয়েদার উপভোগ করতে পারছি। عبد الله بن فيصل بن حميد الجعفي. بالله ولا ما عليك صوت، ما عليك صوت. الله يبارك فيه، نشكرك. نحمد الله. ماجو مجرى السلامة. تقعد معنا.
طالبين فقط. مرحبا مليون. حياك مرحبا ومسألة هلا. والله كلنا نفر هناك. الله يطعن ولد عمي. هذا كل نفر يجي من قحطاني صح؟ ايوه صح. انا من جنوب. هذا يجي من ابها. بالله ونعم. ايش اسمك انت؟ اسمي فيصل محمود محمد. بالله. জীবন চলার পথে আনন্দ উপভোগ করা ভীষণ জরুরি, তাই আমরা তাদের সাথে একটু মজা করে নিলাম। আজকের আকাশটা ভীষণ সুন্দর ছিল, বিশেষ করে সকালবেলার আকাশটা। অনেক সময় কাটালাম রাস্তার মধ্যে, ঘুরতে ঘুরতে কখন যে সময় পার হয়ে গেল আমরা বুঝতেই পারিনি। এটা হচ্ছে মিজান ভাইয়ের দোকান, যে দোকানটা বাতা শহরেই অবস্থিত। সাধারণত আমরা বাতায় আসলে এই দোকানে বাজার সদাই করে থাকি। দেখতে পাচ্ছেন আমাদের সাথে থাকা সবাই এই দোকানের ভিতরে। এরপর চলে আসলাম স্বর্ণের দোকানে, যাকে বলা হয় জুয়েলার্স শপ। আজকে এসেছি আমরা আমাদের সাথে থাকা বড় ভাই বাবু ভাইয়ের মায়ের জন্য স্বর্ণ কিনতে এবং তার দুলা ভাইয়ের জন্য। যদিও অনেক সময় অনেকেই কিনে থাকে, বাট কখনো ব্লগ দেওয়া হয় নাই। আজকে ভাবলাম বাজার সদাই যখন করবই সবাইকে একটু দেখিয়েই দিই, তাই হালকা ভিডিও করে নিলাম। বলে রাখি, এখন বর্তমানে স্বর্ণের বাজার মূল্য অনেক বেশি। যারা ভাবছেন স্বর্ণ কিনবেন, আর কোনো বিলম্বনা না করে দ্রুত স্বর্ণ কিনে ফেলেন, কারণ স্বর্ণ এমন একটা জিনিস যেটা দিন যত যাবে দাম তত বেশি বাড়তেই থাকবে। মূল্য বেশি হওয়ার সাথে সাথে স্বর্ণের মানটাও খারাপ হয়ে যেতে পারে, তাই যত দ্রুত পারেন স্বর্ণ কিনে ফেলেন। আর একটা কথা না বললেই নয়, স্বর্ণ তো সব দেশেই পাওয়া যায়, তবে সৌদি আরবের স্বর্ণটা মানে অনেকটাই ভালো। খাঁটি স্বর্ণ বলতে আমরা সাধারণত সৌদি আরবের স্বর্ণকেই বুঝি, তাই যদি আপনি সৌদি থেকে থাকেন, সৌদি থেকেই স্বর্ণ কিনে ফেলবেন, অন্য কোনো দেশের ওপরে নির্ভরশীল হবেন না। ঝটপট করে মাংস কিনে ফেললাম, তারপর মাছ, সব কিছুই তো কিনে ফেললাম। ভাবছি আর কি কেনা লাগবে, এরপর মনে আসলো সবজি কিনতে হবে। সবজির বাজারের এই দৃশ্যটা ভীষণ ভালো লেগেছে। অবশেষে আমাদের বাজার করা শেষ হলো, এরপর আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। যদিও আমরা সব বাজার করা দেখাতে পারি নাই, এই জন্য অনেক দুঃখিত। সর্বশেষে বাসায় ফিরলাম। আজকের দিনটা ভীষণ ভালো ছিল। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।